প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দীর্ঘদিন যাবৎ প্রায় বাসায় তোমরা অবস্থান করছো এবং বাসায় অবস্থান করে তোমরা পড়াশোনা অনেকটা পিছনে পড়ে যাচ্ছ। আর এজন্য আমরা ন্যাশনাল কলেজ সেই শুরু থেকেই তোমাদের অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি এবং অনলাইনের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি সরকারি নোটিশ অলরেডি চলে আসছে যে আগামী 4 তারিখে একটি ডিসিশন নেওয়া হবে, কলেজ খুলবে এ ব্যাপারে। তাই আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদের সাথে আগামী 1 ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6টা 15 তোমাদের পেজ থেকে লাইভে এসে তোমাদের বিভিন্ন মতামত গ্রহণ করবে এবং তোমরা স্যারের সাথে সরাসরি তোমাদের মতামত সমূহ দিতে পারবে। তো এজন্য তোমরা আগামী 1 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 15 তোমরা অবশ্যই সবাই পেজে থাকবে এবং স্যারের সাথে বিভিন্ন ব্যাপারে তোমরা তোমাদের মতামত সমূহ শেয়ার করতে পারবে এবং স্যার কি বলবেন সেটা মনোযোগ সহকারে তোমরা শুনবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেকদিন যাবৎ অ্যালগরিদম এবং ফ্লোচার্ট পড়তেছি। আজকে আমরা সি প্রোগ্রামিংয়ের সম্পর্কে ধারণা দেব। তো এর মধ্যে তোমরা উপস্থিত হয়েছো নূরে আফরোজ প্রীতি, আবিদা সুলতানা, তারপর হচ্ছে সামিয়া আক্তার মারিয়া, আফরিন করিম, এরপর ইব্রাহিম আল হাসান। তোমরা অনেকেই উপস্থিত হয়েছো। যারা উপস্থিত হয়েছো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে যাব। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা, অর্থাৎ সি প্রোগ্রামিং সম্পর্কে আমরা একটু ধারণা নিব। কারণ আমরা এতদিন যা কিছু করেছি, যা কিছু পড়েছি, আমাদের মূল লক্ষ্য ছিল সি প্রোগ্রামিং। তো এই জন্য সি প্রোগ্রাম সম্পর্কে আমরা একটু ধারণা নেব। সিমলা সুলতানা জেরিন, আফরিন করিম, ইব্রাহিম আল হাসান, তোমরা অনেকেই উপস্থিত হয়েছো, ধন্যবাদ সকলকে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে কিছু পিছি ছোট ছোট করে লেখা দেখতেছো, দেখো তো বোঝা যায় কিনা। ইনক্লুড স্টাডিও ডট এইচ, ইন্ট মেইন, তারপর হচ্ছে মেন ফাংশন, তারপর ইন্ট আই, ইন্ট A10। আচ্ছা, তোমরা আসলে বলতে পারো যে এটা আসলে কি লেখা হয়েছে এখানে? তোমরা কারো জানা আছে তোমাদের এটা কোন ভাষা মূলত? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে ভাষাটি স্ক্রিনে লেখা দেখতেছো এটি হচ্ছে সি প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং সি। সি একটি ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এই সি সম্পর্কেই আমরা আজকে ধারণা নেব। প্রিয় শিক্ষার্থীরা, জাভা, C++, C#, জুমলা, HTML, PHP, CSS যেভাবে একটি ল্যাঙ্গুয়েজ মূলত, সি তেমন একটি পূর্ণাঙ্গ ল্যাঙ্গুয়েজ বা ভাষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমাদের আজকের পাঠ সি প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ সি প্রোগ্রামিং। তাহলে শুরুতেই আমি যাচ্ছি সি প্রোগ্রামিং। একটু দেখো, সি একটি স্ট্রাকচার্ড প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসাবে সি অত্যন্ত জনপ্রিয়। সি নামটা এসেছে মার্টিন রিচার্ড এর উদ্ভাবিত BCPL, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে। প্রিয় শিক্ষার্থীরা, মূল কথা হচ্ছে BCPL থেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এসেছে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। এই BCPL, এই BCPLকে সংক্ষেপে বি নামে পরিচিত ছিল। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু দেখো, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
সি একটি স্ট্রাকচার্ড প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসাবে সি অত্যন্ত জনপ্রিয়, কারণ সি ভাষা ব্যবহার করে মূলত উচ্চ স্তরের ভাষা যেটা আমরা শিখেছি, যেমন হাই লেভেল, ভেরি হাই লেভেল, ন্যাচারাল। আবার লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এইটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল বলা হয় হাই লেভেল, ভেরি হাই লেভেল, ন্যাচারাল, এই ল্যাঙ্গুয়েজকে, যেটা আমরা ইতিপূর্বে শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো ভাষা শিখেছি, একটি লো লেভেল, একটি হাই লেভেল। কিন্তু সি এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে ভাষা ব্যবহার করে মূলত উচ্চ স্তরের ভাষা এবং নিম্ন স্তরের ভাষা অর্থাৎ লো লেভেল ভাষা, এই উভয় ভাষার সুবিধা পাওয়া যায়। এজন্য সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা যায় বা পরিচিত। আবার সিকে পৃথিবীর কোথাও কোথাও অত্যাধিক জনপ্রিয় বলে মাদার ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। তাহলে সিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলার কারণ কি? সি ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের ভাষার যেমন সুবিধা পাওয়া যায়, তেমনি নিম্ন স্তরের ভাষারও সুবিধা পাওয়া যায়। এজন্য সিকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল মানে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকেই, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল। পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে এই সি ল্যাঙ্গুয়েজের পূর্বে আচ্ছা আগে একটু দেখে নেই এই সি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছেন যেই ব্যক্তি বা যিনি, তাকে আমরা স্ক্রিনে দেখতে পারছি। তার নাম হচ্ছেন ডেনিস রিসি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ব্যক্তিকে চিনে রাখবে, অর্থাৎ ইনি হচ্ছেন সেই ডেনিস রিসি, যার নাম তোমরা অনেক সময় জানবে। ইনিকেই বলা হয় সি প্রোগ্রামিংয়ের জনক। মূলত ইনি সেই সি প্রোগ্রামিং আবিষ্কার করেছেন। তাহলে সি প্রোগ্রামিংয়ের পূর্বে মূলত বিসিপিএল, যাকে সংক্ষেপে বি ল্যাঙ্গুয়েজ বলে, তাই সেই বিসিপিএল যখন বি ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত ছিল, তাই এর পরবর্তী ল্যাঙ্গুয়েজকে মূলত সি ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত করেছেন এই ডেনিস রিচি, অর্থাৎ ইনাকেই মূলত সি প্রোগ্রামিংয়ের জনক বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সি বুঝতে পেরেছো, মূলত সির আবিষ্কারককে তা তোমরা দেখতে পেরেছো। একটু দেখে নাও, সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। আবার উচ্চ স্তরের ভাষার যেমন ফরট্রানের মতো বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তনে বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। ওই যে আমি এর আগেই তোমাদের আলোচনা করেছিলাম যে এটাকে মিড লেভেল বলার কারণটা কি। আবার একটু দেখো, সি দিয়ে সহজেই উচ্চ স্তরের ভাষা এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়। আবার উচ্চ স্তরের ভাষা যেমন ফরট্রান মতো বিট, বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তন বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজও নয়। প্রিয় শিক্ষার্থীরা, এই সকল কারণে তোমরা কি বলতে পারো তাহলে সিকে কোন লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? অর্থাৎ লো লেভেল, কারণ এটা দিয়ে লো লেভেলের সুবিধা পাওয়া যায়। হাই লেভেল না মিড লেভেল? অর্থাৎ সিকে কোন লেভেল ল্যাঙ্গুয়েজ হিসাবে চিহ্নিত করা যায়? তোমাদের যদি কারো প্রশ্নটা বুঝে থাকো তাহলে সে আমাকে উত্তর করো। আবার এখানে বলা হয়েছে, দেখো, সি দিয়ে ইচ্ছে মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায়
এবং এইসব প্রোগ্রামগুলো বেশ নমনীয় হয়। এই জন্য সিকে মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয়, অর্থাৎ যাকে আমরা সহজে বলি মিড লেভেল। আমার এটাই তোমাদের কাছে প্রশ্ন ছিল যে সিকে মূলত কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। দেখো, সি দিয়ে ইচ্ছে মতো মিড লেভেল। সামিয়া আক্তার মারিয়া, ধন্যবাদ তোমাকে। সি দিয়ে ইচ্ছে মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং এই সব প্রোগ্রামগুলো বেশ নমনীয় হয়। এই জন্য সিকে মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয়। নূরে আফরোজ প্রীতি, মিড লেভেল, থ্যাংক ইউ। তাহলে আমি জানলাম যে সি এর আরও নাম রয়েছে। কি নাম? মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। সির আরও কিছু নাম আছে, মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ বলার কারণ পৃথিবীতে সি বেশিরভাগ মানুষ ব্যবহার করে, বেশি প্রোগ্রামাররা ইউজ করে, এই জন্য সিকে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। আবার এই সিকে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজও বলা হয়। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে কারণ সি এর মধ্যে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। এজন্য সিকে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম সি হচ্ছে মূলত একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটি ডেনিস রিসি আবিষ্কার করেছিলেন। সি এর পূর্বে বিপিসিএল নামে একটি ল্যাঙ্গুয়েজ ছিল, যা বি নামে পরিচিত। এর পরবর্তী ল্যাঙ্গুয়েজের নাম হয়েছে সি। সিকে স্ট্রাকচার বা প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সি সাধারণত স্ট্রাকচার প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা চিহ্নিত বা পরিচিত করি, কারণ সিকে স্ট্রাকচার প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ, হোয়াইল, ফর, গো টু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, সিকে স্ট্রাকচার প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলার কারণ কি? কারণ হচ্ছে সিকে মূলত সব ছোট বড় বড় সমস্যাগুলোকে কিছু ছোট ছোট সমস্যায় বিভক্ত করা হয় মূলত, বা ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ, হোয়াইল, ফর, গো টু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায়, কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার পুনঃব্যবহার করা যায়। আনস্ট্রাকচার্ড ভাষায় যেমন বেসিক, এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি আলাদা অংশের জন্য আলাদাভাবে ফাংশন বর্ণনা করা যায় না, কিন্তু সি ভাষায় দেখা যায় এভাবে আলাদা করে করা হয়েছে। বিদায় সিকে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। স্ট্রিমিং আটকে গেছে। আবিদা সুলতানা, এখন দেখতে পারছো কিনা? আঞ্জুম প্রীতি, ওয়ালাইকুম আসসালাম। নূরে আফরোজ প্রীতি, স্ট্রিমে আটকে গেছে, দেখো তো এখন ঠিক আছে কিনা, দেখা যায় কিনা। আবিদা সুলতানা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, সি একটি জেনারেল পারপোজ ভাষা। সিকে আবার কখনো জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন? দেখো, সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। একজন প্রোগ্রামের, এখানে একটু অর্থাৎ আকার টাইপিং মিস্টেক রয়েছে। একজন প্রোগ্রামার যেসব সুবিধা দরকার, যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং
একই সাথে উচ্চ ও নিম্ন স্তরের ভাষার সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধা সি ভাষাতে রয়েছে। সামিয়া আক্তার মারিয়া, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। শুভ রয়, জয় সিং, থ্যাংক ইউ। তাহলে এখানে দেখো কি কি বলা হয়েছে, যে সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। একজন প্রোগ্রামার, এখানে প্রোগ্রামের না, একজন প্রোগ্রামার যেসব সুবিধা দরকার, যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে উচ্চ নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধা সি ভাষাতে আছে। তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা যায়। এজন্য সি ভাষাকে একটি জেনারেল পারপোজ প্রোগ্রামিং ভাষা বলা হয়। মূল কথা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, সি বর্তমান বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং সি ভাষা ব্যবহার করে যে কোনো অ্যাপস, যে কোনো প্রোগ্রাম তৈরি করা যায়। মূলত এজন্য সিকে ওই যে বলেছিলাম আমি, মাদার ল্যাঙ্গুয়েজ হিসাবেও এটা প্রায় পরিচিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কেন জেনারেল পারপোজ ভাষা হিসেবে সিকে চিহ্নিত করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সি প্রোগ্রাম ভাষার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। সি একটি মধ্যস্তরের ভাষা। এ ভাষা কম্পিউটারের বিট পর্যায়ে প্রোগ্রামিং এবং মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। আবার একটু দেখো, সি একটি মধ্যস্তরের ভাষা। এ ভাষায় কম্পিউটারের বিট পর্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করা যায়। এ ভাষায় উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষারও সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যায়। সি ল্যাঙ্গুয়েজ দিয়ে সব ধরনের প্রোগ্রাম রচনা করা যায়, তাই একে জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজও বলা হয় থাকে, যেটা একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম। আবার মিড লেভেল বলার কারণ হচ্ছে সি ভাষা উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়, আবার নিম্ন স্তরের ভাষার সমকক্ষ প্রোগ্রামও রচনা করা যায়, এজন্য সিকে মিড লেভেল ভাষাও বলা হয়। সি ল্যাঙ্গুয়েজের মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে। প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনে ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করা যায়, তাই সিকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু দেখো, সি ল্যাঙ্গুয়েজে মূল সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে। প্রতিটি ভাগে প্রয়োজনীয় ভেরিয়েবল, ফাংশন, কনস্ট্যান্ট ইত্যাদি ব্যবহার করা যায় এবং প্রয়োজনে ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টও ব্যবহার করা যায়, তাই সিকে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটি ফাংশন, যেটাকে আমরা মেইন ফাংশন বলে থাকি। এর মাধ্যমে প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয়। ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে রাখতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা সি প্রোগ্রামের কিছু বৈশিষ্ট্য এবং সি প্রোগ্রামের ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনেছি। তোমরা অবশ্যই নেক্সট ক্লাসে সি প্রোগ্রামিং বৈশিষ্ট্য সম্পর্কে জানবে এবং সি প্রোগ্রামের যে বিভিন্ন কারণে বিভিন্ন নামে অভিহিত করা হয় এই সম্পর্কে তোমরা একটু পড়বে। আশা করি তোমরা পড়লেই সিটা খুব ভালো করে বুঝবে। এরপরে মূলত আমরা সি প্রোগ্রামিং শুরু করব, যেহেতু আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করে ফেলেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার সি প্রোগ্রামের বৈশিষ্ট্য সম্পর্কে আমি তোমাদের বলছি এবং সি প্রোগ্রামের বৈশিষ্ট্যসমূহ তোমরা অবশ্যই সবসময় মনে রাখবে, কারণ সি প্রোগ্রাম যখন আমরা করব তখন এই বৈশিষ্ট্যগুলো যদি ভুলে যাও তাহলে তুমি সি প্রোগ্রাম ঠিকমতো করতে পারবে না। তাহলে এবার দেখো, প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হবে। সি প্রোগ্রামের বৈশিষ্ট্য কি? প্রত্যেকটি স্টেটমেন্টের শুরুতে সেমিকোলন অর্থাৎ শেষে সেমিকোলন। স্টেটমেন্ট বলতে আমি এখানে বুঝিয়েছি লাইন,
মূলত সি প্রোগ্রামের যখনই তুমি লাইনটি শেষ করবে সবর শেষে গিয়ে অর্থাৎ সেমিকোলন ব্যবহার করতে হবে। প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে হলে তার আগে অবলিক স্টার চিহ্ন এবং শেষে স্টার অবলিক চিহ্ন ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একেবারেই কিন্তু মনে রাখতে হবে, কারণ সি প্রোগ্রাম করতে গেলে এগুলো তোমাদের একান্তই দরকার হবে। তাহলে কি বলা হয়েছে, কমেন্ট ব্যবহার করতে হলে তার আগে অবলিক স্টার চিহ্ন এবং শেষে স্টার অবলিক চিহ্ন ব্যবহার করতে হবে। প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমেন্ট দেখা বা লেখা যায়। পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে সি প্রোগ্রামিং ভাষায়। সাধারণত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে চালানো যাবে, অর্থাৎ সি ভাষা ব্যবহার করে এক মেশিনে লিখিত প্রোগ্রাম আমি অন্য মেশিনে ব্যবহার করতে পারবো। এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর যেমন প্লাস, সমান, ইকুয়াল, স্টার এই চিহ্নসমূহ ব্যবহার করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষার বৈশিষ্ট্য এবং সি প্রোগ্রামের বৈশিষ্ট্যসমূহ জেনেছো এবং তোমরা শিখতে পেরেছো। তাহলে নেক্সট ক্লাস আগামী শনিবার উপস্থিত থাকবে এবং ক্লাসসমূহ তোমরা নিয়মিত দেখবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। সালামু আলাইকুম।